সাম্প্রতিক অবস্থা দেখে মনে হয় বাংলাদেশে এখন দুর্নীতি নয়, হয় মেগা দুর্নীতি। রাজধানীর গুলশানে দুর্নীতি প্রতিহতকরণ বিষয়ক সেমিনারে এমন মন্তব্যই করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। আর এখনকার অর্থনীতিকে যোগসাজশের অর্থনীতি আখ্যা দিয়েছেন কাজী খলিকুজ্জামান। সংবাদ মাধ্যমগুলোর কল্যাণে প্রতিদিনই সামনে আসছে দুর্নীতির কোনো না কোনো খবর। অবস্থা এমন যেন দেশে চলছে দুর্নীতির মহাযজ্ঞ, যা ব্যাহত করছে দেশের সার্বিক উন্নয়ন, একই সাথে ক্ষতবিক্ষত করছে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে। দুর্নীতির এই সার্বিক অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন বেসরকারি প্রতিষ্ঠান এলকপ আয়োজিত সেমিনারের বক্তারা। সাম্প্রতিক অবস্থা দেখে মনে হয় দেশে দুর্নীতি না, মেগা দুর্নীতি হচ্ছে। আমাদের সমাজে অনেক দুর্নীতিবাজ মানুষ ছড়িয়ে আছে। এটা ধারাবাহিকভাবে চলতে পারে না, দেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অন্যদিকে দেশের বর্তমান অর্থনীতিকে যোগসাজশের অর্থনীতি বলে মন্তব্য করেছেন মূল বক্তা অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ। আইনের শাসনের গাছ, এখানে একজনের জন্য একরকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন। কিছু কিছু মানুষের বিরুদ্ধে অনুসন্ধান করা যাবে না বলে নির্দেশনা থাকে, অনুসন্ধানই করা যাবে না। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক দুর্নীতির পাশাপাশি ডক্টর ইউনূসের দুর্নীতির প্রসঙ্গও টানেন গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। ডক্টর ইউনূস ইতিহাস বিকৃত করেছেন। দাতা সংস্থার দেয়া অর্থ প্রতিষ্ঠানের নাম করে অন্যত্র সরিয়েছেন। গ্রামীণ ফোনের মালিকানা গ্রামীণ ব্যাংকের সদস্যদের হওয়ার কথা থাকলেও সম্পূর্ণভাবেই নিজের নামে চালিয়েছেন। বক্তারা বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতি হটাতে প্রয়োজন আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসচেতনতা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।